আর এখন এখানে এসে না আজকে তো মানে সবকটা ওয়েদারই আছে পুরো ফিল করে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড। কেন বলো তো? কারণ আজ থেকে আমি শুরু করছি মনসুন স্পেশাল ব্লগ। আর এখন চলছে মিড জুন, আর মহারাষ্ট্রে সবেমাত্র বর্ষা শুরু হয়েছে, এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম এখন থেকে আমি মনসুন স্পেশাল ব্লগটা স্টার্ট করে দিই। ইচ্ছে আছে মহারাষ্ট্রের ফেমাস টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো উইথ ডিটেলড ইনফরমেশন। তোমরা তো জানোই মনসুন মানেই মহারাষ্ট্রের ওয়েস্টার্ন ঘাটের ফাটাফাটি ভিউ। সেখানে রয়েছে গ্রিনি ভ্যালি, লেক, ড্যাম, ফোর্ট, কেভ, সব মিলিয়ে একদম কমপ্লিট প্যাকেজ আর কি। তো সেই সব কিছু দেখবো, ঘুরবো, ক্যাপচার করবো আর উইথ ডিটেলড ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ফার্স্ট যে জায়গাটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে মহারাষ্ট্রের ফেমাস লোনাভলা খান্ডালা। তো ওয়েলকাম টু মহারাষ্ট্র, ওয়েলকাম টু লোনাভলা খান্ডালা। এবার তোমাদের বলি, লোনাভলা হচ্ছে মহারাষ্ট্রের একটা ফেমাস হিল স্টেশন। এটা সি লেভেল থেকে অ্যাপ্রক্সিমেটলি 2000 ফিট হাইটে রয়েছে। লোনাভলা রয়েছে মহারাষ্ট্রের পুনে ডিস্ট্রিক্টে। আর লোনাভলা নিয়ার বাই দুটো ফেমাস সিটি হলো, একটা হচ্ছে পুনে, একটা হচ্ছে মুম্বাই। পুনে থেকে অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার ডিস্টেন্স আর মুম্বাই থেকে অ্যাপ্রক্সিমেটলি 95 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রয়েছে এই লোনাভলা। এখানে রয়েছে মোটামুটি 10 থেকে 15টা মেজর টুরিস্ট স্পট। তো সেই সবকটা স্পট আমি এক এক করে তোমাদের ঘুরে দেখাবো উইথ ডিটেলড ইনফরমেশন, তোমাদেরকে সবকিছু জানাবো। কারণ তোমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বা আদার স্টেট থেকে এখানে এসে ট্যুর করবে, যাতে তোমাদের পুরো ট্যুর প্ল্যানটা করতে সুবিধা হয়, তো সেই সব কিছু ইনফরমেশন তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো আমি ফার্স্ট যে জায়গা থেকে শুরু করছি লোনাভলা ট্যুরটা, সেটা হচ্ছে এখানকার ফেমাস ফোর্ট। দেখো আমি এসেছি এখন লোহাগড় ফোর্টে। তো চলো আজকে এই ফোর্টটা পুরোটা এক্সপ্লোর করে নিই আর যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। এটি হলো লোহাগড় ফোর্ট যাবার এন্ট্রান্স। এখানে 2 হুইলার ও 4 হুইলার পার্কিং এর ভালো ব্যবস্থা আছে। পার্কিং ফিস 2 হুইলারের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 50 টাকা। তো আমি এখন চলেছি ফোর্টের উদ্দেশ্যে। তো এবার তোমাদের বলি, আমি যেখানে দাঁড়িয়ে ফার্স্টে তোমাদের সাথে কথা বললাম যে ওটা ছিল হচ্ছে লোহাগড় ফোর্টের একদম বেসে। এবার ওই বেসটা থেকে যখন আমরা ফোর্টের মেন ফটকটা অব্দি যাবো, যেতে গিয়ে প্রায় 100 তোমার সিঁড়ি ক্রস করে মেন ফটকটায় পৌঁছতে হবে। তো এখন ওটাই করছি, এক এক করে সিঁড়িগুলো ক্রস করছি। আর তোমাদের বলি, যেহেতু আমি বললাম না আমি প্রি মনসুন বা জাস্ট মনসুনটা ঢুকেছে এই সময় ব্লগটা শুরু করেছি, আর এটা যখন পুরো একদম মিড মনসুনে থাকবে তখন এই পুরো সিঁড়িগুলো দিয়ে পুরো জলে ভরে একাকার কাণ্ড হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার উঠতে থাকি। অলরেডি আমি হাঁপাতেও শুরু করেছি। এবার তোমাদের বলি, কিছুটা গিয়ে দেখতে পাবে এখানে টিকিট কাউন্টার। তো সেখানে টিকিট কাটবো, টাইমিং গুলো ডিটেলস তোমাদের বলছি। আর ওপরে গিয়ে তোমাদের সাথে পুরো ফোর্টের যাবতীয় হিস্ট্রি, ডিটেল ইনফরমেশন সবকিছু শেয়ার করছি। সামনে যে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, এখানে টিকিট প্রাইস হচ্ছে মাথা পিছু 25 টাকা করে। আর ফোর্টটি সপ্তাহে প্রতিদিনই টুরিস্টদের জন্য ওপেন থাকে। টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যে 5:30 অবধি। তো চলো চারপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাওয়া যাক।
কিছুটা এগিয়ে এসে একটি ভিউ পয়েন্ট থেকে এই অপূর্ব দৃশ্যটি দেখতে পেলাম। আর সামনে যে লেকটি দেখতে পাচ্ছ এটা হলো পাওনা লেক। লোহাগড় ফোর্ট থেকে পাওনা লেকের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এবার দেখো এই স্টেপস গুলো ক্রস করে আস্তে আস্তে আমি এই জায়গাটা এসে পৌঁছলাম, আর এই ভিউটা দেখে তো এখানে আটকেই গেলাম। তো চলো তোমাদের এবার এই লোহাগড় ফোর্টের হিস্ট্রিটা একটু জানিয়ে রাখি। লোহাগড় ফোর্ট হলো মহারাষ্ট্রের হিলি ফোর্টগুলির মধ্যে অন্যতম। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ডাইনাস্টি রুল করেছে, যেমন ধরো চালুক্য, রাষ্ট্রকূট, ব্রাহ্মণী, যাদব, নিজাম, মুঘল প্রত্যেকেই। তবে এর গোল্ডেন পিরিয়ড হচ্ছে 1648 খ্রিস্টাব্দে, যখন ছত্রপতি শিবাজী মহারাজ মহাশয় এই ফোর্টে রুল করছিলেন। কিন্তু তিনিও 1665 খ্রিস্টাব্দে মুঘলদের পুরন্দরের সন্ধির জন্য এই ফোর্টটি দিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। তবে আবার পরবর্তীকালে তিনি তার পরাক্রমতার দরুন 1670 খ্রিস্টাব্দে এই ফোর্টটি রিক্যাপচার করে নেন, এবং সেই সময় থেকে এই ফোর্টটিতে যাবতীয় ট্রেজারি, সোনা দানা সবকিছু রাখার জন্য এই ফোর্টটা ব্যবহার করা হতো। কারণ এর ফোর্টিফিকেশন ভীষণই স্ট্রং, আর এর যে ঢালগুলো খুবই খাড়া, এই কারণে এটি ট্রেজারি রাখার জন্য ব্যবহার করা হতো। তো এবার চলো পুরো ফোর্টটা আমরা ঘুরে দেখি। এখন আমি প্রায় ফোর্টের মেইন দরজার কাছে এসে গেছি। তো চলো সামনে গেলে এর মেইন ফটকটা পড়বে, তারপর ওখানে গিয়ে পুরো ফোর্টটা এক্সপ্লোর করে নিই। বর্তমানে এই লোহাগড় ফোর্টটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। এবার হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো। অবশ্য এই মনসুনে এখানে কিন্তু এটা খুব কমনই ব্যাপার। এবার বৃষ্টিটা একটু থেমেছে, চলো আবার ফোর্টের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া যাক। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের পুরো ভিউটাও একটু দেখিয়ে দিই। সামনেই দেখো ফোর্টে ঢোকার ফার্স্ট গেট, এটি হচ্ছে গণেশ গেট। তো তোমরা তো দেখতেই পেলে, বললাম হঠাৎ করে ফোর্টে উঠতে উঠতে পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টিটা একটু থেমেছে, আর আমরা হাঁটতে হাঁটতে পুরো পৌঁছে গেলাম হচ্ছে এর মেন যে গেট, গণেশ গেটের সামনে। এখন আমি এই গণেশ গেটের একদমই সামনে দাঁড়িয়ে আছি। তো দেখো খুব বিউটিফুলি কার্ভড করা রয়েছে এই পুরো গেটটা, আর সামনে দেখো গণপতিজির সুন্দরভাবে বিগ্রহ বসানো আছে। তো এই জন্য এটি গণেশ গেট নামে পরিচিত। তো চলো এবার আমরা ভিতরে যাই, গিয়ে পুরো ফোর্টটা দেখে নিই। গণেশ গেট দিয়ে ভিতরে ঢুকেই দেখতে পেলাম সামনে রাখা রয়েছে 3টি ক্যানন, যেগুলি সেই সময় যুদ্ধে ব্যবহার করা হতো। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে গণেশ গেটের একদম ঠিক উপরেই। আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি। আর দেখো চারপাশের ভিউটা কি অপূর্ব লাগছে, তাই না?
আর এবার যাব ফোর্টের ওই একদম টপে। এই জায়গাটা থেকে দেখো ফোর্টটা কি অপূর্ব লাগছে, তাই না? আর ঠিক ততটাই সুন্দর লাগছে এর চারপাশে গ্রিনি ভ্যালি। এবার কিছুটা এগিয়ে এসে সামনে দেখতে পেলাম গ্রানারি। ফার্স্টে গণেশ দরওয়াজা পেলাম। গণেশ দরওয়াজা ক্রস করে যখন এই ফোর্টে উঠলাম, আবার বেশ কিছুটা এগিয়ে এসে পড়লো হচ্ছে মেন যে গ্রানারিটা, যেখানে হচ্ছে সেই সময়টা যাবতীয় শস্যপত্র সব মজুদ থাকতো। কিন্তু এখন তো ওখানে পুরো জল ভরে রয়েছে, অ্যালগি হয়ে রয়েছে। তো সেখান থেকে আবার ক্রমশ উঠে যাচ্ছি। উঠে এবার যাচ্ছি হচ্ছে নেক্সট যে আর একটা দরজা আছে সেই মেন দরজাটার দিকে। তো চলো যাওয়া যাক, আবার গিয়ে তোমাদের দেখাচ্ছি সেই দরজাটা। সামনেই দেখো রয়েছে নারায়ণ গেট, আর এই নারায়ণ গেট দিয়ে ভেতরে ঢুকে এলেই রয়েছে হনুমান গেট। তো দেখো এই ফোর্টটায় উঠতে প্রথমে পেলাম গণেশ দরওয়াজা, তারপর সেখান থেকে এলাম নারায়ণী দরওয়াজা, আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম এই হনুমান দরওয়াজার সামনে। এটাও ঠিক দেখতে পাচ্ছ গণেশ দরওয়াজার মধ্যে খুব বিউটিফুলি কার্ভড করা আছে। আর ওখানে যেমন দুদিকে গণপতিজির মূর্তি ছিল, এখানে দুদিকে হনুমানজির মূর্তি রাখা আছে। তো এখন এসে গেছি হনুমান দরওয়াজা, আর একদম সামনে গেলেই আমরা ফোর্টের একদম টপে পৌঁছে যাব। তো চলো ডেস্টিনেশনটা কমপ্লিট করা যাক। তো দেখো ফাইনালি কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখন রয়েছি এই ফোর্টের একদম টপে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার পিছনেই রয়েছে হচ্ছে অ্যাসেম্বলি বা কনফারেন্স হল। এখানে শিবাজি মহারাজের সময় বিভিন্ন রকমের সভা করা হতো, এটা হচ্ছে সেই অ্যাসেম্বলির জায়গাটা। আর এবার আমরা যাব, এখানে দেখার মতো আছে মহাদেব মন্দির, ত্রম্বকতলা, বিঞ্ছুকরা বলে একটা জায়গা, এই সবগুলো ঘুরে দেখবো। আর এখন এখানে এসে না আজকে তো মানে সবকটা ওয়েদারই আছে পুরো ফিল করে নিলাম। প্রথমে তো খুব ভালো রোদ ঝলমলে পরিবেশ ছিল, তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার এখন টপে এসে দেখছি পুরো ফগি ফগি একটা ওয়েদার, ভিজিবিলিটি তো মানে প্রায় 0 হতে বসেছে। তো দেখা যাক এবার বাকি জায়গাটা পুরোটা ঘুরে দেখে নি। চলো বাকি জায়গাটা এক্সপ্লোর করা যাক। এখানে এই অ্যাসেম্বলিতেও রাখা আছে দুটি ক্যানন, আর অ্যাসেম্বলির ঠিক পাশেই দেখো রয়েছে ওল্ড দরগা। ফোর্টের ওপর মহাদেবের একটি মন্দিরও আছে। মহাদেবের মন্দিরের ঠিক পাশেই রয়েছে ছোট্ট একটি জলাশয়, যা ত্রম্বক তলাব নামেও পরিচিত। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট জলাশয়।
পাচ্ছ মহাদেব মন্দিরটা ঘুরে নিলাম, তারপর গেলাম ত্রিম্বক তালাবে। এবার দেখতে পাচ্ছি ছোটো ছোটো বেশ কিছু জলাশয় তালাব টাইপ করা হয়েছে। তো তোমাদের বলি, পেশোয়া আমলে নানা ফড়নবিশ মহাশয় এখানে বেশ কিছু বছর তিনি বসবাস করতেন। সেই সময় তিনি ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটির জন্য এইসব স্টেপ ওয়েলস বা ছোট জল সংরক্ষণ করে রাখার জন্য এই ব্যবস্থাগুলো করেছিলেন। তো এখন সেগুলোই আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর এখানে না বেশ কিছু গোল্ড ফিশও রয়েছে এই জলাশয়গুলোতে। তবে একটা জিনিস না বলে পারলাম না, দেখে খুব খারাপ লাগলো যে এখানে জানি না পিকনিক করে বা না জেনে শুনে আসে, বাট নর্মাল মানে লোকাল পিকনিক স্পটের মতো এই যে কেপগুলো বা এই যে ফোনগুলো এগুলোকে ট্রিট করে। এখন চারিদিকে প্লাস্টিকের বটলস, চিপসের প্যাকেট এগুলো মানে এদিক ওদিক করে ছড়ানো রয়েছে, এবং কিছু বটলসও দেখতে পাচ্ছি এই জলাশয়ের মধ্যেও রয়েছে যেখানে মাছ রয়েছে, তাদের ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে। তো আমি বলবো তোমরা প্লিজ, তোমরা আসলে এগুলো করো না। যদি কখনো কাউকে এইসবগুলো করতে দেখো তো পোলাইটলি তাদের না করো, কারণ এগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ, আমাদের গর্বের জিনিস। এই ফোর্ট, এই কেভ, শুধু এইটা কেন, মানে যে কোনো জায়গায় গেলে সেই জায়গাগুলো কিন্তু এরমভাবে নোংরা করা উচিত না। তো এটা বলার ছিল, আমি ভাবলাম বলে দেওয়া উচিত, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চলো এবার বাকি জায়গাটা ঘুরি। মোটামুটি পুরো এরিয়াটাই ঘোরা হয়ে গেছে। এবার বিঞ্চুকারা যে জায়গাটা বললাম, চলো ওই দিকটা যাওয়া যাক। আচ্ছা, তবে ওখানে যাবার আগে উপর থেকে সহ্যাদ্রি ও তার বিউটিফুল ভ্যালির যে রূপটা চোখে ধরা পড়ছে তা তোমাদের সাথে শেয়ার করি। এই ফোর্টটা সি লেভেল থেকে প্রায় 3500 ফিট হাইটে রয়েছে। তাই এখানে না মাঝে মাঝে পুরো জায়গাটা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ বাদেই মেঘ কেটে গেলে পুরো চারপাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখানে এতটাই ফোর্সে হাওয়া বইছে যে ফোর্টের গা দিয়ে যে জলগুলো নিচে গড়িয়ে যাচ্ছে না, সেগুলো আবার রিভার্সে চলে আসছে। আর এই যে পাখিটা দেখতে পাচ্ছ, পাখিটা কিন্তু উঠছে না, শুধুমাত্র হাওয়ার ফোর্সে ভেসে বেড়াচ্ছে। এবার তোমাদের এখানকার আরেকটা ইম্পর্টেন্ট জায়গা দেখাই, যেটা হচ্ছে লক্ষ্মী কুঠি। তোমাদের আমি আগেই বললাম যে ফোর্টটা সেই সময় ট্রেজারি রাখার কাজে ব্যবহার করা হতো, কারণ এর ফোর্টিফিকেশন খুবই স্ট্রং আর ঢাল খুবই খারাপ। তাই বহিঃশত্রুর আক্রমণ থেকে সম্পদ রক্ষা করার চান্সও অনেক বেশি ছিল। সেই কারণে সেই সময় যাবতীয় ধন সম্পত্তি, সোনা দানা সবকিছু এখানে রাখা হতো। আর এই সেই জায়গা, এখানে যে ছোট ছোট গুহাগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে সেগুলো রাখা হতো। আর এই লক্ষ্মীকুঠির ঠিক পাশেই রয়েছে হর্স স্টেবলস। এই যে দেখতে পাচ্ছ ঘোড়ার আস্তাবল, এখানেই ঘোড়াগুলো রাখা থাকতো। চলো এবার আমি যাচ্ছি বিঞ্চুকারা বলে যে জায়গাটার কথা বললাম সেই পথে। তবে যাবার পথে এই জায়গাটা এসে পৌঁছলাম, আর এখান থেকে পুরো ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সত্যি কথা বলতে কি, ফাইনালি এতগুলো রকার স্টেয়ারকেস ক্রস করে মানে এইরকম একটা হাইটে এসে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে মনটা সত্যিই পুরো ভরে গেল। আর এই যে দূরের দিকে রয়েছে বিঞ্চুকারা, অর্থাৎ স্করপিয়ন্স টেল, কারণ এই শেপটা না অনেকটা স্করপিয়নের টেলের মতো, তাই এরকম নাম করা হয়েছে। কিন্তু ওখানে আর গেলাম না, কারণ এই বর্ষাতে না মানে জায়গাটা পুরো স্লিপারি হয়ে গেছে, আর মাঝে মাঝে ক্লাউড এসে যাচ্ছে, তো ভিজিবিলিটি মাঝে মাঝে জিরো হয়ে যাচ্ছে, তো সেফটি ইস্যু পারপাসে আর ওখানে গেলাম না। তো চলো এবার আমাদের ফোর্ট থেকে নিচে নামার পালা। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো। আশা করছি তোমরাও আমার সাথে সাথে ট্যুর করে নিলে এই পুরো লোহাগড় ফোর্টটা। সত্যি কথা বলতে কি জানো, এইগুলো এই ফোর্ট, প্যালেস, কেপ এগুলো তো মানে এক একটা ইতিহাসের সাক্ষী। তো আজকে যখন নিজের চোখে এই জায়গাটা ঘুরলাম, দেখলাম, পুরো জায়গাটার ইতিহাসটা জানলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তো মানে একটা অন্যরকমই রোমাঞ্চ কাজ করে, তাই না বলো। তো যাই হোক, ভিডিওটা আজ এখানে এন্ড করছি। আগামীকাল নেক্সট ব্লগে তোমাদের সাথে লোনাভলার আর একটা ফেমাস ট্যুরিস্ট এরিয়া নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো আর কি, ভিডিওটা এখানেই স্টপ করলাম। তো আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ পজিটিভ থেকো। টাটা।